আপনার চোখে চোখ রেখে আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, চেষ্টা করে যাব। বাকিটা তো উপরালার ইচ্ছা। আপনি আপনার জেদ নিয়ে থাকুন, আমি আমার বিশ্বাস নিয়ে আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? কোন সাহসে তুমি আমার বাড়িতে আসছো? আর এক পা ঢোকার চেষ্টা করবে না, নইলে জিজু 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 আমার জন্য চকলেট আনছো? হ্যাঁ বলেছিলাম না, নেক্সট টাইম আর ভুল হবে না। এই তো তোমার চকলেট। থ্যাংক ইউ জিজু। জিজু ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য। এই নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না, তাই। ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু, কোন থেকে তুমি আমাদের সাথে থাকো না প্লিজ? হ্যাঁ, আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, কিন্তু তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? কারণ এখানে সবাই তো খুব অপছন্দ করে আমায়। ও মা, কার এত বড় সাহস? কে আমার জিজুকে থাকতে দিবে? আমার বাড়ি, আর আমার বাড়ি মানে তোমার বাড়ি। তুমি আসো তো। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি। পাপা ভেরি ব্যাড। তুমি আমার জিজুর সাথে এভাবে কথা কেন বলছো? তোমাকে আমি একটু ম্যানার শিখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। खो गया मैं हूँ तेरा पूरा सिपा কত স্বপ্ন ধুর, আমি আর পারছি না ঈশা। ভুলছিলাম আমি। মাউন্ট এভারেস্ট জয় করা হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। এখন শোনো, আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো তাহলে আমিও তোমার সাথে যাবো না। তোমার যদি যেতে মন চায় তুমি একা যেতে। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। ম্যানেজ করবা? তুমি না বললে তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আমি আগে যা বলেছি এখনো তাই বলছি, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আপনার যা খুশি তাই করতে পারেন আপনি। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? আপাতত এইটুকু জানো, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। শ্রোতা, বড় ভাই। এই সেই লোক? জি বড় ভাই। স্যার, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? ওনার সমস্যা হইল উনি দেশের সব থেকে বড় সৎ অফিসার। বড় ভাই, খুইলা বলেন। শোনেন স্যার, আপনার ছোট্ট একটা কলমের খোঁচা, সেটার অপেক্ষায় আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আপনি তাদেরকে কন্ট্রাক্ট ফাইলে কেন সই করেন না? কেন? সমস্যাটা কি? ও আচ্ছা, এই ব্যাপার। কাইসার সাহেব, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। কনস্ট্রাকশন কোড অনুযায়ী সেই মাটিতে 3 তলা বেশি ভার নেওয়ার ক্ষমতা নেই। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলা জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওই বিল্ডিং ধসে পড়ে তাহলে ওখানে শত শত মানুষ আহত হবে। একবার ভেবে দেখেছেন কি আপনি? আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না, আমাকে মাফ করবেন। এসব প্রাণ আমার কাছে খুবই সস্তা। ঠোস করে মারবো, পুট করে পড়ে যাবো। আর আমার যে শত শত কোটি টাকার প্রজেক্ট, এটা কিন্তু সস্তা না। আপনি আমাদের প্রজেক্টটা পাশ করে দেন, ছেড়ে দেন। বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দেন না। বাকি যে জীবনটা, ওসবটা আমি নিয়ে নেব। সারা জীবন রাজকীয় ভাবে থাকবেন। এবার বলেন, কত টাকা লাগবে? কত? আমি সারা জীবন সততার সাথে কাজ করে গেছি। আমার কলম কখনো মানুষের সাথে বেইমানি করেনি। আগেই তো বললাম যে আমি এটা সাইন করতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব। এটাই আপনার মেয়ে, তাই তো?
বেশ দেখতে সুন্দর তো আপনার মেয়ে। এই ওর ছবি তোমার কাছে কি করে আসলো? 1 সপ্তাহ সময় দিলাম পাবেন। আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? আইন তোমাকে এত কিছু ভাবতে কি বলেছে? হ্যাঁ, আমার লড়াই আমি লড়বো, আমার পরিবার আমি দেখবো। আমার কাজ কেন বন্ধ থাকবে? এই জমি দখল করা আমার, প্রশাসন আমার, চালকের সিগনেচারের জন্য আমার শত কোটি টাকার প্রজেক্ট বন্ধ থাকবে? আপনি আমাকে চিনেন না? বুঝলেন? दोस्ते के खुशियों ने दी थी मिट गई थी हर गमी ভেতরে যাওয়া নিষেধ, স্যার খুব প্রেশারে আছে। ওই প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? ভেতরে গিয়ে টেনশন রিলিজ না করে দিলে কুকার ফেটে সবাই তন্দুরি চিকেন হয়ে যাবি। এই, ছেড়ে দাও। अज़ाब ऐसे वो दे गया मैं ढूंढने को उसके दिल में কিন্তু এই আমার এই এত টেনশন, এর মাঝখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার? আমার শ্বশুর লোকটা খুব সৎ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ঘাড়টা প্রচন্ড তেরা। 2 নম্বর কাজ তাকে দিয়ে করাতে পারবেন না আপনি। যদি বুঝতে না পারেন তাহলে বলছি, আব্দুর রহমানের কথা বলছি আমি। ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওই জমির ম্যাপ। ওপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার, শান্তিতে ঘুমান। কিন্তু আমার পরিবারকে অশান্তিতে রেখে আপনি শান্তিতে অট্টালিকা করবেন, সেটা তো হতে পারে না স্যার। আসছি স্যার, ভালো থাকবেন, টেক কেয়ার। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার, তাই শেষবারের মতো বলছি আপনার ভালোর জন্য। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। এইবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। হ্যালো সুলতান, তুমি এত বড় একজন পলিটিশিয়ানের বাসায় এমনি এমনি ঢুকে গেলে? এই, তোমার ভয় লাগলো না? ভয় তো তাদের লাগে যাদের জীবনে হারানোর অনেক কিছু বাকি থাকে। আমি তো সব হারিয়েই ফেলেছি, এখন হয়তো সব ফিরে পাবো কিংবা নিজেই হারিয়ে যাব। হারিয়ে যাওয়া মানে? ঠিক বুঝলাম না। আমি ভাবছি আমি তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবো। ঈশা, চলে যাবে এখন, যখন সব ঠিক হতে শুরু করলো? কিছুই ঠিক হয়নি ঈশা, আমি জোর করেই বোকার মতো সব ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। আমার জন্য তোমার বাবা নিজের বাড়িতেই অস্বস্তিতে থাকছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। আপনি এখনো মনে করেন আমার কোনো পরিবার নেই, তাই আমার কাছে সম্পর্কের কোনো মূল্যও নেই। আমার হয়তো চলে যাওয়াটাই ঠিক হবে ঈশা। ওকে, তাহলে আমি আর কি বলবো? আমার না এখানে আর ভালো লাগছে না, আমি বাসায় যাবো। কি হয়েছে এখানে? সবাই কোথায়? মা, এগুলো সব পড়ে আছে কেন? মা, মা, কি হয়েছে মা? বাবা কোথায়? আর এই অবস্থা কেন? ওগুলা লোক আসছিল, কি হয়েছে মা? সারা বাড়ি ভাঙচুর করে গেছে, তোর বাবাকে ধরে নিয়ে গেছে। এখন কি হবে মা? কিরে, ওয়ার্নিং দিছিলি না আমার? তাই ভাবলাম আমি আর তোরে কেমনে ওয়ার্নিং দেই, ডাইরেক্ট অ্যাকশন দেখাইয়া দিলা। আর ভিতর পরিবারে বাঁচাইতে বাঁচা না। হ্যালো ভাই, ওই ছেলেটা ওই জায়গায় গেলে জ্যান্ত চলে ফিরে না আসে। টাকা তোর অ্যাকাউন্টে সব পাঠায় দিছে। স্যার, আপনি তো অনেক শিক্ষিত মানুষ, কেন জেদ করতেছেন? একটা সাইন করলেই তো এখান থেকে মুক্তি পেয়ে যান। আমি ভালো মানুষ হলাম, ওনারা কিন্তু মোটেও ভালো মানুষ না। সাইনটা করে দেন স্যার। মানুষের রক্তের উপর দিয়ে আমি সাইন করতে পারবো না। আমার জীবন থাকতে আমি এই দুর্নীতি করতে পারবো না। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, নাম জানো কি? ঈশা। ওর একটু টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। ওয়েলকাম ওয়েলকাম আমার দরবারে সুস্বাগত। ইরফান, তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার, কি করব বলেন? আপনার মেয়ে আপনার মতোই জেদি। তুমি ওকে এখানে নিয়ে আসবা? ওর যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ও যেমন আপনার মেয়ে তেমনি আমার ওয়াইফ। ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। নজর উপড়ায় ফেলবি? তাই নাকি? 1 মিনিটের মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। তুই বল, তুই কি করবি? তুই মানবি না, তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে আমি তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব। আই প্রমিস, জাস্ট ছোট্ট একটা স্যাম্পল। ট্রাই করেই দেখ না। এই রইলো আমার স্যাম্পল। আই গেস তুই পুরো পিকচার দেখতে চাস। ব্রিং ইট অন।
না বাবা, এই এদিকে নে। তুই কার তোরে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি, আমি সেদিন থেকেই তোরা দেখতে পারি। ভাই মারেন শালারে। আমি বুঝতে পারিনি বড় এত দূর চলে যাবে। আমার মাফ কর ভাই। তুই তো শুধুমাত্র টাকার জন্য লড়ছিস, আর আমার লড়াইটা তো আমার হারানো পরিবারের জন্য আর আমার অস্তিত্বের জন্য। তো ভাব আমি কত দূর যাব। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। কোনো কিছু হয়নি তো তোমার? স্যার আহ, সরি স্যার, আপনাকে আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম আমার কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। ভেবে দেখলাম আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন আমি কোনোদিন সুখী হতে পারবো না। হয়তো সেই অভিশাপের ছায়া একদিন আপনার মেয়েকেও ছুঁয়ে ফেলবে। আর আমি চাই না আমার জন্য একটা সুন্দর পরিবার এইভাবে শেষ হয়ে যাক। তবে থ্যাংক ইউ স্যার। মা চলে যাওয়ার পর থেকে পরিবার জিনিসটা খুব মিস করতাম আমি। স্যার আমাকে সেই অনুভূতিটা আবার দেওয়ার জন্য। ঈশা সরি, তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি। আমাকে ক্ষমা করে দিও। আমি আপনাদের সবার থেকে দূরে চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। এখন নিজেই পালিয়ে যাচ্ছ। যাও, নিলাম অনুমতি। ভুল আমার ছিল, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম। তোমাকে না বুঝে আমি তোমার সম্পর্কে ভুল চিন্তা করেছি। আজ থেকে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। যে ছেলে নিজের জীবন দিয়ে আমার মেয়েকে আর আমার পরিবারকে আগলে রাখে, তার কাছে আমার কি বাঁচা এবার আছে? থেকে যাও না বাবা আমাদের সাথে, আমাদের আপনজন হয়ে। থেকে যাও না ইরফান। জিজু থেকে যাও আমাদের সাথে। পরিবার শুধু চার দেয়ালের ঘর নয়, পরিবার এক অদৃশ্য মায়া আর ভরসা। ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। কেউ মানুক বা না মানুক, এটাই সত্য। আর সেই ভালোবাসার টানেই ফিরে এসে আমি ফিরে পেলাম আমার অস্তিত্ব।